রোববার রাত 8:30টার দিকে পটুয়াখালীর কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সাংবাদিক ও তার বয়োবৃদ্ধ বাবাকে কৃষক দল ও শ্রমিক দল নেতার নেতৃত্বে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনার অভিযুক্তরা হলেন কুয়াকাটা শ্রমিক দলের সহসভাপতি জসিম মৃধা, পৌর কৃষক দলের সভাপতি আলী খন্দকার এবং শ্রমিক দলের শহীদ ও কাদেরের নেতৃত্বে এ হামলা চালানো হয়। জানা যায় তারা সবাই কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ.বি.এম. মোশাররফ হোসেনের অনুসারী। প্রত্যক্ষদর্শীরা বলেন, সাংবাদিক কে.এম. বাচ্চুর বাবা ইউনুস খলিফা গতকাল রাত 8টার দিকে চৌরাস্তা এলাকায় বসে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। সেখানে ওই এলাকার এক বাদাম বিক্রেতার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান পৌর কৃষক দলের সভাপতি আলী খন্দকার। এ সময় আলী খন্দকার ওই বাদাম বিক্রেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে ইউনুস খলিফা এর প্রতিবাদ করলে তার উপর অতর্কিত হামলা চালায় আলী খন্দকার। এর কিছুক্ষণ পর বাবাকে মারধরের খবর পেয়ে সাংবাদিক বাচ্চু সেখানে পৌঁছালে পৌর শ্রমিক দলের সহসভাপতি জসিম মৃধা ও আলী খন্দকারের নেতৃত্বে 20 থেকে 25 জন তাকে লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা বাচ্চু ও তার বাবাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।